বিবাহ মানুষের সামনে রিজিক এবং বরকতের দরজা খুলে দেয়। বিবাহ মানুষের সামনে রহমত বরকতের দরজা উন্মুক্ত করে দেয়। কিভাবে রহমত বরকতের দরজা উন্মুক্ত করে দেয়? পৃথিবীর প্রত্যেক মানুষ যখন দুনিয়াতে এসেছে তখন সব মানুষ তার নিজ নিজ রিজিক, তার নিজ নিজ তাকদীর নিয়ে পৃথিবীতে এসেছে। আমি এখন একাই আছি, আপনি এখন একাই আছেন, তো আমার যেটা রিজিক সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিবেন, এটা আল্লাহর দায়িত্ব। তবে আমি যেন ঘরে বসে না থাকি। আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন, এমন কোন প্রাণী, পশু, জীব জন্তু, জানোয়ার, মানুষ, পাখালি পৃথিবীতে বিচরণ করে না, পোকামাকড় থেকে শুরু করে সবকিছু, যাদের রুজি রুটি রিজিকের দায়িত্ব আমি আল্লাহ, আমার উপর আছে। আল্লাহ কোরআনে এভাবে স্পষ্ট বলে দিয়েছেন। যখন মারিয়ামকে জিজ্ঞেস করা হলো ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, হে মারিয়াম এই অসময়ের ফলমূল খাবার কোথায় থেকে আসলো, তখন মারিয়াম বলছে ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করেন। তো সম্মানিত উপস্থিতি, রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বন্টন করা আছে। এখন আমি একাই আছি, আল্লাহ আমার রিজিক আমাকে দিবেন আমার চেষ্টার মাধ্যমে। এখন যখন আমি আরেকজন মেয়েকে বিবাহ করে নিয়ে আমার ঘরে আসলাম, তখন ওই মেয়ের রিজিকের দায়িত্ব আমি উঠালাম। এটা বিবাহের প্রথম শর্ত। তার রিজিকের দায়িত্ব বহন করার মতো, তাকে থাকার জায়গা দেওয়ার মতো, তাকে খাওয়ানোর মতো, তাকে পড়ানোর মতো অর্থনৈতিক সামর্থ্য আমার থাকতে হবে। তো ওই মেয়ের রিজিকের দায়িত্ব আমি উঠালাম। এখন ওই মেয়ের কপালে যা রিজিক লেখা আছে ওটা আল্লাহ আমার পকেটের মাধ্যমে দিবে। এর জন্য আমার রিজিকের দরজা প্রশস্ত হবে, রহমত বরকতের দরজা আরো প্রশস্ত হবে। যখন একটা সন্তান আমার ঘরে আসলো, সে যে রিজিক নিয়ে এসেছে, ওই সন্তান যদি টাইলসের ঘরে থাকার রিজিক নিয়ে আসে, ওই সন্তান যদি পোলাও কোরমা ভাত 3 বেলা খাওয়ার রিজিক নিয়ে আসে, তাহলে ওই সন্তানের ভাগ্যে যা রিজিক লেখা আছে সেটা আল্লাহ আমার মাধ্যম দিয়ে দিবে। যতক্ষণ না আমি তাকে আলাদা করে দিয়েছি, বিবাহ দিয়ে তার দায়িত্ব তাকে না দিয়েছি, এটা আল্লাহর দায়িত্ব। এই জন্য বিবাহের মাধ্যমে মানুষের সামনে রুজি রুটি রহমত বরকতের দরজা উন্মুক্ত হয়। কিন্তু বিবাহ যদি সুন্নাত পন্থায় না হয়, বিবাহ যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানকে লঙ্ঘন করার মাধ্যমে হয়, তাহলে এই সংসার থেকে আল্লাহর বরকত উঠে যাবে।